আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 102 ব্যাচের আজকে 15তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো অফ পেজ এসইও ক্লাস। তো আমরা গত ক্লাসে অন পেজ এসইও করেছিলাম, এবং অন পেজ এসইও এর মাধ্যমে অনেকগুলো কিওয়ার্ড পেয়েছিলাম। তো আজকে আমাদের ক্লাস টপিক হলো অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটি কি আমরা একটু বুঝি। যদিও আমরা মোটামুটি জানি অন পেজ এসইওটি কি, অফ পেজ এসইও কি আমাদের যদিও সবার মনে আছে, আমি আবারও একবার ছোট করে আপনাদের রিমাইন্ড করে দিই। অফ পেজ এসইওটি কি? আপনার একটি ওয়েবসাইট আছে, অথবা আপনার একটি পোস্ট আছে ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টকে যদি আমরা উপরে তুলতে চাই গুগলের সার্চ র্যাঙ্কিং এর, সেটাকে ইমপ্রুভ করার জন্য যদি আমরা অন্য একটি ওয়েবসাইটে যা যা কার্যকলাপ করি, ঠিক আছে, অন্য একটি ওয়েবসাইটে যা যা কার্যকলাপ করে থাকি, সেটাকে আমরা কি বলি? আমরা অফ পেজ ওয়েবসাইট, অফ পেজ এসইও বলে থাকি। আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, আমরা বুঝতে পারছি আমার ওয়েবসাইট বা ফেসবুক পেজের পেজের পোস্টের ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা অন্য একটি প্ল্যাটফর্মে, সেটা ফেসবুক হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, যাই হতে পারে, সেখানে যা যা কার্যকলাপ করে থাকি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা অফ পেজ বলে থাকি, অফ পেজ এসইও বলে থাকি। আমরা তাহলে সবাই বুঝতে পারছি। তো নর্মালি আমরা অফ পেজ বলতে কি কি বুঝি? মানসম্পন্ন ব্যাকলিঙ্ক সম্পন্ন করা, মানে আমরা যে ব্যাকলিঙ্ক করছি, ব্যাকলিঙ্ক আমরা সম্পূর্ণ বুঝি যদি আমাদের ফেসবুকেও একটি পোস্ট থাকে, যেহেতু সেটার ইমপ্রুভমেন্ট আমরা করব। মনে করেন ফেসবুকের একটি পোস্ট আমরা অফ পেজ এসইও করছি পিন্টারেস্টে, তাহলে অবশ্যই সেই পোস্টটির ব্যাকলিঙ্ক আমার বেটার বেটার করতে হবে। তো সেটার জন্য আমাদের কি দরকার? অবশ্যই আমাদের মানসম্পন্ন ব্যাকলিঙ্ক দরকার। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ার, একই কথা, যে আমরা যে পিন্টারেস্টে হোক, মনে করেন পিন্টারেস্টে একই কথা বলছি, পিন্টারেস্টের আমরা অফ পেজ এসইও করব ধরি সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুকে। তো আমরা যে কন্টেন্টটি লিখবো, কন্টেন্টটি কিন্তু খুব সুন্দর হওয়া লাগবে। তো আমরা বুঝতে পারলাম সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ারের জন্য আমাদের অফ পেজ কিন্তু খুবই দরকার। তারপরে আমাদের একটি গেস্ট পোস্ট লেখাও। আপনার ফেসবুক পেজ হতে পারে, পিন্টারেস্ট পোস্ট হতে পারে, বা যে কোনো লিঙ্কডইন প্রোফাইলও হতে পারে, যে কোনো কিছু যখন আপনি বড় করতে চান বা সবার কাছে শেয়ার করতে চান, এটি একটি গেস্ট পোস্ট লেখাও কিন্তু অফ পেজ এসইও একটি খুবই গুরুত্বপূর্ণ আম, ভূমিকা থাকে। আর এটি ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আমরা যদি প্রচার করি, সেটিও কিন্তু একটি বড় অফ পেজের মাধ্যম। এখন আমরা যদি খেয়াল করি যে আপনি এই সবগুলোর মধ্যে একটি জিনিস কিন্তু বা একটি টপিক খুবই ওতপ্রোতভাবে জড়িত। কোন এটি কি? এটি কিন্তু সেই গত ক্লাসে কিওয়ার্ড। এখন যদি চিন্তা করি, স্যার, কিভাবে, যদি মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করার জন্য আপনার কিন্তু কিওয়ার্ড লাগে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট শেয়ার যে করবেন, সঠিক কিওয়ার্ড না করলে আমরা কিন্তু কিওয়ার্ড যদি না সিলেক্ট করতে পারেন, একটি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট কিন্তু কখনো রেডি করতে পারবেন না। গেস্ট পোস্ট লিখবেন, সঠিক কিওয়ার্ড ছাড়া আপনি কিন্তু কখনো গেস্ট পোস্ট লিখতে পারবেন না। ইনফ্লুয়েন্সার প্রচার যে করবেন, সেটাও কিন্তু কিওয়ার্ড ছাড়া আসলে পসিবল পসিবল না। তো আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, আমরা কি বুঝতে পারছি যে বেটার কিওয়ার্ড ছাড়া আমাদের যেরকম অফ পেজ অন পেজ সম্ভব না, সেই একইভাবে আমাদের অফ পেজও কিন্তু সম্ভব না। তো সেই কারণে আমি আগের বারও বলেছিলাম, মেবি সবার খেয়াল আছে, যে আমাদের চ্যাট অফ করে দিয়েছি, যে কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক হলো মেইন,
একটি এসইও এর বেটার আউটকাম বের করা। ঠিক আছে, কিওয়ার্ড এবং ব্যাকলিংক আমাদের সবচেয়ে বেটার দরকার। যদি আপনি আপনার যে কোনো ওয়েব পেজের বা ওয়েবসাইটের বা ফেসবুক পেজ হোক, পোস্ট হোক, যে কোনো কিছু আপনি যদি এসইও করতে চান, মেন জিনিসটি হলো কিওয়ার্ড এবং ব্যাকলিংক। তো আমরা গত ক্লাসে কি করেছিলাম, আমরা দেখেছিলাম অন পেজের মাধ্যমে অনেকগুলো কিওয়ার্ডস পেয়েছিলাম। আজকে আমরা সেই কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড কিভাবে আপনি ম্যানেজ করবেন বা পিক করবেন সেটা আমরা একটু দেখতে দেখতে চাই। তো তাহলে আমরা দেখি। আর আপনাদের হোমওয়ার্কের মধ্যে আমি একটা জিনিস দেখলাম, সেই আগের হোমওয়ার্ক কিন্তু এখনো মেবি সবাই দেননি। কজন দিয়েছেন আমরা দেখি। এখানে মাত্র এখন মাত্র এই যে একজন দিয়েছিলেন, পরে আর দেননি। এগুলোর হোমওয়ার্ক যদি নাই দেন, এগুলো কিন্তু হোমওয়ার্ক গুলো দিবেন, না হলে নিজেদের আর করা হয় না। তো যাই হোক, আমরা কাজ আমি আগাতে থাকি। আর আজকের ক্লাসের পরে কিন্তু আপনাদের রেজাল্টটি আমি কেটে দিব, ঠিক আছে? তো এখন আমাদের কাজে আসি। আমরা তাহলে দেখি গত ক্লাসে আমরা কি পেয়েছিলাম। আমরা কিন্তু কিছু কিওয়ার্ড পেয়েছিলাম। এগুলো কিওয়ার্ড আমরা ক্লাস থেকে পেয়েছিলাম। তো এই যে কিওয়ার্ড পেয়েছিলাম, এর থেকে বেস্ট কিওয়ার্ড আমরা কিভাবে বের করতে পারি সেটির জন্য আমরা একটি ছক নিয়ে নিই, ঠিক আছে? তো ছকটাকে আমরা কি বলে থাকি, আমরা কিন্তু গুগল শিট বলে থাকি। এরকম একটা ছক আমরা বের করি, যে ছকের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারবো যে বেস্ট কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজে পেতে পারি। তাহলে আমরা একটা গুগল শিট নেই। এখানে আমি লিখি LDM 102 কিওয়ার্ড রিসার্চ, এবং এই যে কয়টি আছে আমরা এগুলো একটু বড় করে দিই। তো এখানে আমি এখন কিছু টার্ম লিখবো। যদি যারা খাতা বই আছে তারা খাতা বই থাকলে একটু লিখে নেন, অথবা আমাদের সব কটি তো ভিডিও অলরেডি হচ্ছে, তো পরবর্তীতে লিখে নিন। আমরা এখন কি কি লিখছি আমরা জাস্ট একটু জানি বা একটু বোঝার ট্রাই করি। এর পরবর্তীতে আমি টোটালটি বুঝিয়ে দিব, ওকে? তো কি কি লিখছি, ফার্স্টে আমাদের লেখা লাগবে কিওয়ার্ড, ওকে? তারপরে আমরা লিখব আমাদের দরকার হবে, খুঁজে বের করা লাগবে মান্থলি সার্চ। তারপরে আমাদের বের করা লাগবে আজকে একটা নতুন টপিক আমরা শিখবো বা নতুন বিষয় আমরা শিখবো, সেটি হলো অল ইন টাইটেল। তো অল ইন টাইটেল কাকে বলে আমরা একটু পরে আমরা ডিটেলস ভাবে দেখব। তারপরে হলো কেজিআর। কেজিআর বিষয়টি আমরা ডিটেলস ভাবে জানবো, মানে কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। এটা কাকে বলে, এটা দিয়ে কি হয়, এটা একটু পরে আমরা জানবো। এরপরে ডিএ। ডিএটা মেবি আমরা অনেকেই জানি। তারপরে পিএ। পিএটাও মেবি আমরা পড়েছিলাম। যদি কেউ না জানি ডিএ মানে কি, ডিএ মানে হলো ডোমেন অথরিটি। আর পিএ মানে কি, পিএ মানে হলো পেজ অথরিটি। তো পেজ অথরিটি আমাদের খুবই দরকার পড়বে, আর ডোমেন অথরিটি অতটা দরকার পড়বে না। এরপরে আমরা লিখি এখানে
জাস্ট আমরা লেখার জন্য এখানে লিখি উম, কোন জায়গায় লিখি, কোন জায়গায় লিখি, এখানেই লিখি গুড কেজিয়ার গুড কেজিয়ার কিভাবে বুঝবো? যদি সার্চ রেজাল্টের 1 থেকে 25 পর্যন্ত আসে, আর যদি এটা 0.01 থেকে সব থেকে বেস্ট হলো 0.30 থেকে, বলতে পারেন একের মধ্যে যদি আসে, একের মধ্যে আসলে হলো বেটার। ঠিক আছে, আমরা 1 দিয়ে দিই। 1.00 হলে সব থেকে গুড কেজিয়ার। আর ও কেজিয়ার 25 প্লাস রেজাল্ট এর মধ্যেও আসবে না, আর এর মার্ক হবে 1.00 প্লাস আপ। ঠিক আছে, 1 জিরো উপরে যেগুলো আসবে সেগুলো আমরা 4 কেজিয়ার হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেল। আপনাদের চ্যাটটি একটু ওপেন করি। আমি যে এখানে লিখলাম অল ইন টাইটেল, এবং এই দুটো আমি একটু পরে বোঝাচ্ছি। আর যেগুলো আছে মোটামুটি আমরা কিছুটা বুঝতে পারছি, তাই না? পরে আমরা একটু পরে ডিটেলস ভাবে বুঝবো। আমি যা লিখেছি আমরা কি কিছুটা বুঝেছি? মেবি আমরা কিছুটা বুঝেছি। যদি নাই বুঝি কিছু আমাকে বলেন, স্যার বুঝিনি। যারা আছি আমাদের সাথে জয়েন, আমরা কিছুটা বুঝেছি। আমরা যদি বুঝে থাকি আমরা আগাবো। অন্তরা আপু বলেছেন জি স্যার বুঝেছি। বাকিরা? বুঝেছি তাহলে আমরা অন্যরা জি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা দেখি। তো আমরা তাহলে একটু ট্রাই করি। আমরা মনিটর নিয়ে কাজ করব। তো আজকে যেহেতু আমাদের আরেকটি টুল লাগছে, আমরা কিওয়ার্ড সার্ভারের সাথে আমাদের লাগবে ওভার সাজেস্টটাও লাগবে। তো আমরা ডিটেলসে ক্লিক করে আমরা নিচে গিয়ে অ্যালাউ ইন ইনকগনিটো মোডটিও অন করে নিব। এবং সাথে সাথে আমাদের গত ক্লাসটি মেবি মনে আছে, আমরা চিন্তা করেছিলাম বা মনে করছিলাম আমাদের ক্লায়েন্ট কোথায় আছে, ইউএসএ তে আছে। ঠিক আছে, সেভাবে কিন্তু আমরা চিন্তা করেছিলাম। তো থ্রি ডটস থেকে আমরা ইনকগনিটো মোড নিয়েছি, পরে গুগলে নিয়েছি। গুগলে নেওয়ার পরে আমরা এখানে এটি গিয়ার আইকন আছে, আমরা গিয়ার আইকনে ক্লিক করলাম। গিয়ার আইকনে ক্লিক করার পরে আরো সেটিংস যে বাটন আছে আমরা এখানে ক্লিক করলাম। এরপরে অন্য সেটিংস আছে ডান দিকে, আমরা অন্য সেটিংসে ক্লিক করছি। ভাষা ও অঞ্চলে ক্লিক করছি। ডিসপ্লে ভাষাতে ক্লিক করে আমরা ইংরেজিতে নিচ্ছি। ইংরেজিতে নিয়ে কনফার্ম করছি, এবং রিজিয়ন থেকে আমরা ইউনাইটেড স্টেটস নিচ্ছি। মেবি আমরা গত ক্লাসে এটি ক্লিয়ার হয়েছিলাম। আমরা এই কাজটি কেন করছি? কারণ আমাদের ব্রাউজারকে ইউনাইটেড স্টেটসে আমরা কনভার্ট করছি। ওকে, কিভাবে আমরা আমাদের সার্ভারটি চেঞ্জ করলাম আমরা দেখে নিলাম। এরপরে গুগলে ক্লিক করলে আমাদের গুগল এখন ইউনাইটেড স্টেটসে চলে গিয়েছে। এরপরে আমরা একটু আগে যেমন মনিটর লিখেছি, আমরা মনিটর লিখব। তো আমরা এখানে মনিটরটা লিখি।
মনিটর লিখি এবং একইভাবে আমরা এখানে মনিটর লিখি। মনিটর লেখার সাথে সাথে এখানে আমরা একটি রেজাল্ট দেখতে পাচ্ছি। সবার মেবি খেয়াল আছে, আমি আবারও বলে দিচ্ছি, এই নাম্বারটা কি? এটা হলো এই মনিটর কিওয়ার্ড দিয়ে 1 মাসে যে সার্চ পাওয়া যাচ্ছে সেটার রেজাল্ট। তার মানে এটা কি? মান্থলি সার্চ। তাহলে এটা কি? মান্থলি সার্চ। তাহলে আমরা বুঝলাম মনিটর কিওয়ার্ড ব্যবহার করে 1 মাসে কতজন সার্চ দিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মান্থলি সার্চ কাকে বলে আমরা বুঝতে পারলাম। তো মনিটরে মান্থলি সার্চ কত? 246,000। তো আমরা এখানে কি লিখবো? মান্থলি সার্চে 246,000। তাহলে মান্থলি সার্চ কিভাবে পাওয়া যায় এটি আমরা দেখে নিলাম। এখন নেক্সট হলো অল ইন এ টাইটেল কি। আপনাদের চ্যাটটি আমি 1 মিনিটের জন্য ওপেন করছি। সবার কি একটু খেয়াল আছে, আমি আপনাদের কয়েক ক্লাস আগে টাইটেল ট্যাগ শিখিয়েছিলাম? কারো কি খেয়াল আছে? না খেয়াল থাকলে বলেন, স্যার আমার খেয়াল নেই। আপনাদের যখন এইচটিএমএল এর কিছু ইয়ে শিখিয়েছিলাম তখন আপনাদের টাইটেল ট্যাগ শিখিয়েছিলাম। টাইটেল ট্যাগে আপনার একটি ওয়েবসাইটের নাম দেওয়া হয়। সবার কি কিছুটা মনে আছে নাকি মনে নেই? জাকারিয়া হাফিজ ভাইয়া বলছেন ইয়েস মনে আছে। বাকিদের? ওকে। আমাদের রয় ভাইয়া বলছেন মনে আছে, অন্তরা আপু বলছেন মনে আছে। তো এই যে টাইটেল ট্যাগ আছে সেটা, হ্যাঁ, ফেরদৌস আপু বলছেন মনে আছে। তো এই যে টাইটেল ট্যাগ দিয়ে কি হয়, আমাদের ওয়েবসাইটের একটি ওয়েবসাইটের নামকরণ করা হয়, মানে ওয়েব পেজে, প্রতিটা ওয়েব পেজের নামকরণ করা হয়। তো অল ইন এ টাইটেল, এটি কিন্তু এটি কিওয়ার্ড। ঠিক আছে, অল ইন এ টাইটেল কি? এটি আমাদের গুগল ক্রোমের একটি হিডেন কিওয়ার্ড। তো অল ইন এ টাইটেল কি করে? পুরো ওয়েবসাইট, শুধু ওয়েবসাইট না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব খুঁজে এবং খুঁজে খুঁজে বের করে যে যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিচ্ছি এই কিওয়ার্ডটি কোন কোন ওয়েবসাইটের টাইটেল ট্যাগে আছে। আমরা কি বুঝতে পারছি? কোন কোন ওয়েবসাইটে টাইটেল ট্যাগে আছে? যদি আমরা অল ইন এ টাইটেল, অল ইন টাইটেল এ নাই, অল ইন টাইটেল লিখে যদি সার্চ দেই, যে কিওয়ার্ডটি আমরা সার্চ দিতে চাইবো ও পুরো ওয়েবসাইটের প্রতিটা পেজের টাইটেল ট্যাগে খুঁজবে যে এই কিওয়ার্ড কয়বার ব্যবহার হয়েছে। তো যে কয়বার ব্যবহার হয়েছে সেই কয়বার আমাকে সে দেখিয়ে দিবে। বুঝতে পারছি অল ইন টাইটেলের মিনিংটি কি? যদি বুঝতে পারি তাহলে বলেন স্যার বুঝতে পারছি, যদি বুঝতে না পারি আমাকে বলেন বুঝতে পারিনি। আমি আবারও বলছি, যদি আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করি, মনিটর দিয়ে সার্চ করি, বেশ আমরা দেখি, না হলে আমরা কি দিয়ে সার্চ করব? অল ইন টাইটেল। অনেকেই মনে করেন যে এখানে যেমন সার্চ দিছে স্যামসাং ওবিসি দিয়ে, এই যে গেমিং মনিটর, তাহলে এই পেজের উপরে টাইটেল ট্যাগে মনিটর নামটি থাকবে না দেবাশিস ভাইয়া? তো আমরা যদি অল ইন টাইটেল দিয়ে মনিটর দিয়ে সার্চ দেই তাহলে এটারকে কিন্তু সে কাউন্ট করবে, কাউন্ট করবে না? কেননা এই পেজের টাইটেল ট্যাগে অবশ্যই মনিটর ওয়ার্ডটি উল্লেখ আছে। তো এরকম যে কয়েকটি ওয়েব পেজের টাইটেল ট্যাগে মনিটর উল্লেখ আছে, সেই পৃথিবীর যে কয়টি ওয়েবসাইট আছে সবগুলো সে দেখাবে। বুঝতে পারছি? মেবি আমরা কিছুটা বুঝতে পারছি। তো আমরা তাহলে দেখি, আমরা যদি লিখি অল ইন টাইটেল, টিআইটিএলই টাইটেল, আমি একটু বড় করে দিই, দেখেছি কি লিখেছি? অল ইন টাইটেল লিখে
আমরা এখানে একটি কোলন দিব। অল ইন টাইটেল লিখে কোলন দিয়েছি, এরপরে আমরা সার্চ দিব। তাহলে আমরা দেখতে পারবো যে এই মনিটর দিয়ে সে সার্চ দিবে। এটা কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, অল ইন টাইটেল কি আমি আবারও বলেছি, অল ইন টাইটেল কিওয়ার্ড। কারো যদি ইচ্ছা হয় আমি এটাকে একটু বড় হাতে দিব, তারা বড় হাতে দিতে পারবেন না। যদি মনে হয় একটু স্পেস দেই, স্পেস দেওয়া যাবে না। আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখতে হবে, এবং এরপরে স্পেস না দিয়ে আপনি যে কিওয়ার্ডটি দেখতে চান সেই কিওয়ার্ডটি লিখতে হবে। অলরেডি টাইটেল দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা 0 হয়ে গেছে। তাহলে স্যার, কোথায় আছে আমাদের ডিজায়ার্ড নাম্বার? যদি 0 হয়ে যায় তাহলে বুঝবো ঠিক কাজ করছে। পরে সবাই এই যে টুলস দেখতে পাচ্ছি, এই টুলসে আমরা ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা নিচে এখানে একটি নাম্বার দেখতে পারবো। তো এই যে নাম্বার দেখতে পাচ্ছি, তার মানে এই মনিটর ওয়ার্ডটি এত টাইমস বা এতটা বার এতটা পেজে ব্যবহার করা হয়েছে টাইটেল ট্যাগে। ওকে, তাহলে আমরা এই যে নাম্বারটি আছে আমরা এখানে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের যে পেজ আছে আমরা পেজে নিয়ে নিচ্ছি। তাহলে অল এর টাইটেল আমরা দেখে নিলাম। তো তাহলে আমরা আরেকটি কিওয়ার্ড দেখি। এটা নেই, বেস্ট বাজেট মনিটর ফর ভিডিও এডিটিং। ও না, এটা পরে নেই। আমাদের ডিএটা একবার বের করে নিই, ডিএ বের করে নিয়ে তারপরে ওখানে যাই, ডিএটা বের করে নিই। এটা আমরা পরে বের করবো, ডিএ বের করি। সবাই একটু চিন্তা করি, ডিএ বের করার আগে আমাদের আরেকটি টপিক বের করা লাগবে। এখানে দেখছি আমাদের একটি টুল কাজ করছে, আরেকটি টুল কাজ করছে না। তো যদি আমাদের দুটি টুল একসাথে কাজ না করে, ওটা অফ করে রেখেছি তো এই জন্য কাজ করছে না। এই যে আমাদের দেখেন উবার সাজেস্টই চলে এসেছে। যদি কোনোভাবে কাজ না করে আমরা এটা দেখে নিব কেন কাজ করছে না। এটা হলো উবার সাজেস্ট। আমাদের ডিএটা বের করার জন্য আমাদের উবার সাজেস্টটা দরকার পড়বে। তো উবার সাজেস্টে যদি আমাদের বাংলাদেশ এখানে শো করে আমরা কি করব, আমরা এটাকে ইউনাইটেড স্টেটসে কনভার্ট করে নিব। ইউনাইটেড স্টেটস, তাহলে আমরা ইউনাইটেড স্টেটসটি কমপ্লিট করে নিয়েছি। তাহলে আমাদের যে রেজাল্টটি আছে এটা সম্পূর্ণ ইউনাইটেড স্টেটসে এখন দেখা যাচ্ছে। তো এটা হলো আমাদের ইউনাইটেড স্টেটসের রেজাল্ট। তো এটা আমরা এখানে রেখে দিলাম। তো দিয়ে আমরা যদি একটু নিচে আসি আমরা বেস্ট বায়ের রেজাল্ট দেখতে পাচ্ছি। তো ডিএটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই যে আমাদের 91, যারা মোবাইলে আছে দেখতে পাচ্ছি 91 দেওয়া আছে যে, এই যে 91 দেওয়া আছে এটি কি? এটি হলো ডিএ, আমাদের বেস্ট বাই ওয়েবসাইটের ডোমেন অথরিটি। এটি কিন্তু মোজ দ্বারা প্রদত্ত ডিএ, ডোমেন অথরিটি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটি বেস্ট বাইয়ের দেওয়া আর কি ডিএ। এবং আমরা আরেকটি ক্লাসে শিখেছিলাম যে এটার সাথে একটি ওয়েবসাইট কখন উপরে যাবে, যদি তার সাথে লিঙ্ক অনেকগুলো ব্যাক লিঙ্ক থাকে। এই যে আমরা একটি ক্লিপ নামক একটি অপশন দেখতে পাচ্ছি সবাই,
এটা দ্বারা দেখা যায় যে একটি ওয়েবসাইটের সাথে কয়টি ওয়েবসাইট লিংক আপ আছে। এখানে দেখতে পাচ্ছি কয়টি আছে, বেশ ব্যয়ের সাথে মাত্র 138টি ওয়েবসাইট লিংক আপ আছে। যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখব এই 138টা ওয়েবসাইট যে অ্যাড আছে এদের ডোমেন অথরিটি কতগুলো। প্রতিটি ডোমেন অথরিটি প্রায় 91, 90, তারপরে 88, 78, 67। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যেগুলোর ওয়েবসাইটের বড় বড় ওয়েবসাইট যদি আপনার যুক্ত থাকে আপনাকে ব্যাকিং দেয়। তো এরকম বড় বড় ওয়েবসাইট যদি আপনার ব্যাকিং দেয়, মানে ব্যাকলিংক যদি দেয়, তার মানে কি, তার মানে আপনার ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আপনার পেজটি উপরে যাবে, যেটা স্যার আপনাকে এতদিন পড়িয়েছে। তো এখন আপনাদের মনে একটি কোশ্চেন আসবে, স্যার ডোমেন অথরিটি ডোমেনের, আই মিন একটি ওয়েবসাইটের, তাহলে স্যার একটি কিওয়ার্ডের ডোমেন আমরা কিভাবে, ডোমেন অথরিটি আমরা কিভাবে পাবো? তো এই যে মনিটর ওয়ার্ডটি সার্চ দেওয়ার ফলেই আমরা তো এইগুলো ওয়েবসাইট পেয়েছি এবং এর সাথে এই ডোমেন অথরিটি গুলো পেয়েছি। তাহলে আমরা এই যে ডোমেন অথরিটি গুলো পেলাম এদের যদি গাণিতিক গড় আমরা বের করি তাহলে আমরা থিওরিটিক্যালি যে মানটি পাবো, গড় করে যে মানটি পাবো, এটিকে আমরা কি মনিটরের ডোমেন অথরিটি কি বলতে পারি? আপনাদের কি মনে হয়? বলেন তো, এটা কি পসিবল নাকি পসিবল না? যেহেতু আমরা মনিটরের কারণেই কিন্তু এই ওয়েবসাইটগুলো পেয়েছি, তাহলে এই ওয়েবসাইটগুলোর যে ডি এটা আছে, এই ডি এর মানগুলো যদি আমরা গড় করে যে মানটি পাই সেই মানটিকে আমরা সেই মনিটরের বা সেই কিওয়ার্ডের দিয়ে কি বলতে পারি? আপনাদের কি মনে হয়? ইয়েস বা নো বলেন। মনে হচ্ছে বলা যায় মেবি আমরা কিছুটা বলতে পারি। তো আমরা তাহলে সেটাই ট্রাই করি। গাণিতিক গড় কাকে বলে? আমরা অনেকগুলো রাশি এর যোগ করে সেই রাশি এর ভাগ করে আমরা কি পাই? আমরা সেই রাশিদ্বয়ের ভাগ করে আমরা গড় পেয়ে যাই। তো আমরা তাহলে গড় করি, আমি নর্মালি মুখোমুখি করি। অলওয়েজ যে অ্যাকুরেট হতে হবে তেমন না। 70-এর উপরে গেলেই আমি কি বলেছি, আপনার গড়। তো আমরা একটু ভালো। তো আমরা দেখি, এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি 91, যোগ করি 95, যোগ করি 92, যোগ করি 40, যোগ করি 93, যোগ করি 93, যোগ করি 91, যোগ করি 93, যোগ করি 92। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ভাগ দিব কত দিয়ে? ভাগ দিব 8 দিয়ে। আগে এগুলো দেওয়া দরকার ছিল আরেকবার।
99.5। এটা তো হওয়ার কথা না, এত তো আসে না। দেখি তার আরেকবার দেখি তো, আমি কি ভুল করেছি? 9টা দিয়ে। বললাম না ভুল করেছি। 1, 2, 3, 4, 5। এখন ঠিক আছে, ভাগ 9। এই যে এখন ঠিক আছে। 87। এজন্যই বলছে আমার ভুল হচ্ছে। 87 হবে। দিয়ে হলো 87। তো এখন তাহলে আমরা নেক্সটটা দেখি। নেক্সট আমরা এখানে দেখছিলাম বেস্ট বাজেট ফর ভিডিও এডিটিং। বেস্ট বাজেট ফর ভিডিও এডিটিং আমরা কত দেখছি? 1900। আর অল ইন টাইটেল 707। তারপরে ডিএ, এটা মেবি ওরকমই হবে। 68, 92, 81, 96, 96, 91, 91, 76, 92। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ভাগ 9। কি হলো? দিলাম ইকুয়াল টু, কিন্তু হলো না। আচ্ছা, মুখোমুখি করাই বেটার ছিল। 68, 92।
87। আরেকটা নেই। এটা নিলাম। কত দেখতে পাচ্ছি? 60,500, 60,500। তাহলে এটা দেই। 60,500। অল ইন টাইটেল। অল ইন টিআইটিএলই টাইটেল। 1090। 1090। আর ডিএ কত? 92, 91, 90, 92। 1, 2, 3, 4, 5। 9154। 91। তো আমরা তাহলে দেখলাম এভাবে। আমরা কি আর কয়েকটা দেখবো আপনাদের জিজ্ঞেস করছি? চাইলে আরো দুই একটা দেখতে পারি, আরো একটা কি দেখবো? নাকি আমরা বুঝে গেছি? আরো একটা দেখবো। ঠিক আছে, জিজ্ঞেস করলো। আহ আরো দুটা নেন। তাহলে নেই, আরো একটা নেই। আলট্রা ওয়াইড ওলেড মনিটর নিয়ে দেখি। তেরোশো। 1300। অনলাইন টাইটেল কত? অনলাইন টাইটেল আমরা এখানে নেই। অনলাইন টাইটেল কত? 5430। 30। তাহলে 5430। 5430। আর ডিএ কত হবে? এটা আমি মুখে মুখে করি। 9168, মানে এইটের নিচে গেছে, এইটির উপরে গেল। 90-র কাছাকাছি থাকবে। আবার 87, 86, 86, 90। 90 হবে। 86 থেকে 90 হবে, দেখি কত আসে। দেখি ঠিক আছে নাকি ভুল আছি।
86 থেকে 90-র কাছাকাছি যাবে। দেখি, 91, 68, 92, 95, 66, 92, 92, 576, 596, 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগ 7, 85। তো 86 বলছিলাম, 87 বলছিলাম মনে হয়। তো 87 আর 85 এর মধ্যে পার্থক্য কিন্তু নেই। তো এটির উপরে আছে, মুখে মুখেও দেখতে পাচ্ছি, কোনো কিছু না বলেও আসলে পসিবল। তো আমরা একটু দেখি। এই যে আমি বলেছিলাম কেজিআর, তো কেজিআর বিষয়টি কি আমরা একটু বোঝার ট্রাই করি। তো কেজিআর এর জন্য আমি অলরেডি একটি পিপিটি ফাইল রেডি করেছি। কেজিআর কি এবং কেজিআর দিয়ে কি হবে সেটি আমরা একটু বুঝে। ওকে, তো কেজিআর কি, হোয়াট ইজ কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, সেটা আমরা বুঝি। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো এমন একটি ফর্মুলা যার মাধ্যমে গুগলে র্যাঙ্ক করা যায় এসব কিওয়ার্ড। আই মিন, গুগলে যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম, মানে মানুষ বেশি সার্চ দেয় কিন্তু মানুষ সেগুলোর উপরে টাকা কম ব্যবহার করে, এমন কিওয়ার্ড খুঁজে বের করতে আপনাকে কে সাহায্য করবে? এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই টুলটি বা এই যে আমাদের অ্যালগোরিদমটি, এটি আপনাকে ব্যবহার বা আপনাকে হেল্প করবে। তো কেজিআর এর যে ফর্মুলা, এটা কি? কেজিআর এর ফর্মুলা হলো নাম্বার অল ইন এ টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ। আমরা যে অল ইন এ টাইটেল করেছি, এটাকে যদি আপনি মান্থলি সার্চ দিয়ে ভাগ করেন, তাহলে গুগলে র্যাঙ্ক করা যায় এরকম সবচেয়ে বেটার কিওয়ার্ড আপনাকে খুঁজে পেতে আপনাকে হেল্প করবে। মানে যে রেশিওটা আসবে, সেই রেশিও দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটি বেটার নাকি বেটার না। ওকে, এখান থেকে অবশ্যই এটি মান আসবে, তাই না? তাহলে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালু দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটি বেটার কাজ করবে নাকি করবে না। তো এখানে আমরা যে আছে এতটুকু জাস্ট জানার জন্য জানছি। আর যদি বলেন স্যার আমাদের জানা দরকার নেই, আমরা এটা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। তো আমরা জাস্ট ওইটুকু যেটুকু আছে ওটা জানলেই হবে। তো আমি দিয়ে রাখছি দেন। আমাদের এমনি স্টুডেন্ট আজকে খুবই কম, কি জন্য বুঝতে পারছি না। তো এখানে আমাদের মেথড ওয়ান কি? মেথড ওয়ান হলো যেটা আমি বললাম, আমরা অলরেডি টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ দিলে যে কিওয়ার্ডগুলো পাবো সেগুলো কম কম্পিটিশন দিয়ে, এবং মান্থলি সার্চ হাই এবং লো অনলাইনের টাইটেল যদি হয়, তাহলে আমরা সহজে র্যাঙ্ক করা যায় এরকম কিওয়ার্ড আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এবং আরেকটি ওয়ে হলো, যদি আমরা উল্টো করে দিই তাহলে আরেকটি ওয়ে পাই, যেটি আর কি একটু কম ব্যবহার করা হয়। তার মানে মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অনলাইনের টাইটেল। তো এভাবে করে যেটা পাবো, এটাতেও অনেকেই ব্যবহার করে, থিওরিটিক্যালি ভালো, কিন্তু দেখা যায় অলওয়েজ এটা সেই রেজাল্টই নিয়ে এসে দেয় না যেটা আমরা চাই। তো নর্মালি আমরা মেথড ওয়ানটাই ব্যবহার করে থাকি। তারপর আমরা এটা জেনে রাখলাম যে এটিও আর কি অনেকভাবে ব্যবহার করা হয়। তো কখন এটা ব্যবহার করব এবং কখন এটা ব্যবহার করব, যদি সহজে র্যাঙ্ক করা যায়, যেরকম মেথড র্যাঙ্ক করা যায় এরকম কিওয়ার্ড আমরা চাই, তখন আমরা কেজিআর ওয়ান মেথডটি ইউজ করব। এবং যখন কিওয়ার্ডের ডেনসিটি আমরা জানতে চাই, যে
কিওয়ার্ডের কি অবস্থা, তখন আমরা সেকেন্ডটি ব্যবহার করব। ঠিক আছে? তো মেথডটি আমরা আছে জাস্ট এতটুকু জানলেই হবে। আপাতত অতটুকু জানি। আর কিভাবে কাজ করে সেটা আমরা একটু মাথার মধ্যে নিয়ে রাখি। তো যেটা বলছিলাম, কেজিআর 1টি হলো, কেজিআর যখন ভ্যালুটা 0.01 থেকে 7-এর মধ্যে যদি থাকে, যে 0.30 যদি হয়, সেটা বেস্ট। এত লো আমরা পাই না। ঠিক আছে? এবং 1-এর মধ্যে যদি পাই, ঠিক আছে, এটাকে আমি 1ও করে দিতে পারি। যদি কেজিআর এর মান 1-এর মধ্যে আসে, তাহলে আমরা বুঝে নিব এটা হলো বেস্ট। ঠিক আছে? কেন বেস্ট? যদি আমরা 3.0 পর্যন্ত পাই, তাহলে আর কি এটি ব্যবহার করা যায়। যদি 1-এর বেশি হয়ে যায়, তাহলে আর কি ব্যবহার করা আর কি একটু কষ্টকর। তো আমরা একটু অপেক্ষা করি। তো যেটা বলছিলাম, কম্পিটিশন কম। যদি 3.0 পাই, যেটা খুবই রেয়ার, এর মধ্যে যেগুলো পাবো মানে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন এই কিওয়ার্ড গুলো সবচেয়ে বেটার কাজ করবে। যদি এর থেকে একটু বেশি মানে 1-এর মধ্যে যদি পাই, তার মানে বুঝবো যে এগুলো আর কি ইউজ করা যায়। ঠিক আছে? আর যদি 1-এর বেশি আমরা কিওয়ার্ড গুলো পাই, তার মানে আমরা বুঝবো যে এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি যদি এটি পোস্ট রেডি করেন, তো সেই পোস্টটি আসলে উপরে তোলা মানে ব্যাকলিঙ্ক করে উপরে তোলা একটু কষ্টকর। আমি কি আমার কথা কি সবাইকে বুঝাতে পেরেছি? যদি বুঝতে পারেন তাহলে স্ক্রিনশটটি দিয়ে রাখেন, যেটা আমাদের একটু পরে হেল্প করবে। আর যদি আমরা না বুঝি আমাকে বলেন, স্যার বুঝিনি। আমরা কি বুঝতে পারছি? ওকে, আমরা না বুঝতে বুঝতে বলেন যে বুঝতে পারিনি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারেননি। আর যদি বুঝতে পেরে থাকি তাহলে বলেন, স্যার ঠিক আছে। তো সবার কি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? ওকে, আমাদের এক ভাইয়া শুধু বলেছেন, আর বাকিদের কোনো রেসপন্স পাচ্ছি না। তাহলে আমি সামনে আগাই। ওকে, আমাদের ফেরদৌস আপু আনসার দিয়েছেন জি। তাহলে আমরা আগাই। তো এখন আমরা কেন, কোন আপু আনসার দিয়েছেন, তো আমরা কেন ডিএ এবং কিওয়ার্ডটি একসাথে ব্যবহার করি। ডিএ দিয়ে কি হয়? ডিএ দিয়ে একটি ওয়েবসাইটের শক্তি নির্বাচন করা হয়। দেখা যায় কিওয়ার্ড দিয়ে কম্পিটিশন আছে এমন কিওয়ার্ড খুঁজে পেতে আপনার সাহায্য করে। কিন্তু মাঝে মাঝে ডিএ দিয়েই আপনার বেস্ট কিওয়ার্ড বা আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার পেজের জন্য বেস্ট আর কি না। তো কেজিআর কম হলেও যদি আপনার ডিএ কম হয়, তাহলে আপনার র্যাঙ্ক করার সমস্যা হতে পারে। তো এর জন্য আমরা ডিএ টিও দিয়ে থাকি। ডিএ আপনাকে বলে দেয় যে আপনার ওয়েবসাইটে কতটা শক্তিশালী। তো গুগলের র্যাঙ্ক করার সম্ভাবনা নিয়েও কিন্তু ডিএ আপনার কম, যদি আপনার ডিএ কম হয়, তাহলে কিন্তু আপনার কিওয়ার্ডটি দেখা যায়, আমি এটা পুরি তাহলে বুঝবো। আপনাকে বলে দেয় যে আপনার ওয়েবসাইটটি কতটা শক্তিশালী গুগলে র্যাঙ্ক করার জন্য সম্ভাবনা নিয়ে। যদি আপনার ডিএ কম হয়, তাহলে কম কেজিআর থাকা সত্ত্বেও র্যাঙ্ক করা চ্যালেঞ্জিং হতে পারে। ঠিক আছে? তো এটাই আর কি এক কথায়, পরের পেজে আমি এক কথায় বলে দিয়েছি আর কি। যদি কেজিআর এবং ডিএ একসঙ্গে প্রাধান্য পেতে চাই, তাহলে আমরা কি করব? তো একসাথে আমরা টার্গেট করব। যদি কেজিআর কম হয় এবং ডিএ যদি বেশি হয়, তাহলে আমরা বুঝবো এটা বেস্ট ওয়ে। যদি দেখি কেজিআর কম হয় এবং ডিএ কম হয়, তাহলে কি, তাহলে আমাদের টার্গেট করার মতো এলিজিবল হতে পারে, কিন্তু আমরা যেরকম রেজাল্ট চাই সেরকম নাও হতে পারে। আর যদি কেজিআর কম এবং ডিএও যদি কম হয়, কেজিআর বেশি, আই মিন কেজিআর বেশি, কেজিআর যদি বেশি হয় এবং ডিএ যদি কম হয়, কেজিআর বেশি হয় এবং ডিএ যদি কম হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের অন্য কিওয়ার্ড একটু খুঁজে পেলে বেটার হয়। তাহলে আমরা কি বুঝলাম? এই যে ডিএটাকে আমরা ফ্যাক্ট ধরে যে কাজগুলো করলাম, শুধু এটাই না, আমরা যখন একটি বেস্ট কিওয়ার্ড দিয়ে একটি ওয়েবসাইটও যদি বানাই, ওয়েবসাইট বানানোর পরে যদি আমরা ডিএ গুলো ক্যালকুলেট করি এবং দেখি যে কোন কিওয়ার্ড ভালো, এটাও কিন্তু আমাদের একটি প্র্যাকটিস।
যে আমাদের ওয়েবসাইটটি বেটার কাজ করছে না কি করছে না। তো সংক্ষেপে ডিএ এবং কেজিআর একসাথে ব্যবহার করা যায়। প্রয়োজন হলে তাতে আপনি শুধু কম কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করছেন না, বরং আপনার সাইটের কর্তৃত্ব আছে কিনা তা বিবেচনা করে। এই যৌথ পদ্ধতি ব্যবহার করে কার্যকরী এবং ব্যবস্থা সম্মত এসইও কৌশল তৈরি করতে আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা কেজিআরটি করতে পারি, আমরা দেখি। তো আমরা কি বললাম, অল ইন এ টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ। তাহলে আমরা দেখি অল ইন এ টাইটেল আমরা কিভাবে লিখব। আমি বড় করে দিয়েছি যাতে বুঝি। আমাকে যে কয়জন জয়েন আছেন তারা আমাকে বলেন, তারা কিভাবে গুগল শিটের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় আমরা কি জানি? যদি পারি না তাহলে বলেন জানা নেই, তাহলে আমি টোটালটি বুঝিয়ে বলবো। আর যদি বলেন স্যার জানি, তাহলে আমি বেশি কিছু বলবো না। ওকে, ফেরদৌস সাহেব বলছেন না, তাহলে আমি সুন্দর মতো বলি। তো আমরা কি করব, আমাদের তাহলে একটু জানা লাগবে যে কিভাবে আমরা সেলগুলো কাউন্ট করি। ঠিক আছে, তো এখানে আমরা এবিসি দেখতে পাচ্ছি না, এগুলোকে সারি বলে, এগুলো কলাম বলে। সারি, আই এম সারি, সরি। এটাকে কি বলে, এটাকে সারি বলে বা ইংরেজিতে র বলে। এপাশে হলো সারি আর এগুলো হলো কলাম। ঠিক আছে, তো আমি যদি আপনাকে বলি এই কলামটির নাম কি, আমরা কি বলতে পারবো এই কলামটির নাম কি? এই কলামটির নাম, এখানে কত দেখতে পাচ্ছি, এটা হলো 5, তাই না? আর এই কলামটির এই সারিটির নাম কি? বি। তাহলে আমাদের এক একটা গুগল শিটের এক একটা সেলের, এক একটা জায়গার নামকে সেল বলে। তাহলে এই সেলের নাম কি? B5। আমরা কি তাহলে বুঝতে পারছি? তো B5 কিভাবে পেলাম আমরা তাহলে বুঝতে পারছি, তাই না? তো আমি যদি আপনাকে বলি একইভাবে এই সেলের নাম কি, এই সেলের নাম তাহলে কি হবে? এই সেলের নাম হবে C3, তাই না? ওকে, তো এখন আমাদের কি করা দরকার? আমরা চাচ্ছি এইটার সাথে এইটা ভাগ দিতে, তাই না? এখন আমাদের গুগল শিটে কোনো কিছু যদি আমরা ভাগ গুণ ভাগ যোগ বিয়োগ যাই দিতে চাই, ফার্স্টে আমাদের দুটো সমান সমান চিহ্ন দিতে হয়। তাহলে দুটো সমান সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের লিখতে হবে আমরা কি করতে চাই। আমরা যেহেতু এই সেলে কাজ করতে চাই, এই সেলে শুরু করব, তাহলে আমরা এর দুটো সমান সমান চিহ্ন দিয়েছি। আমরা কোনটা কোনটা দিব? আমরা এইটা ভাগ এইটা দিব। তাহলে আমরা কি করব, আমরা লিখবো এখানে C2 ভাগ B2, তারপরে একটা এন্টার প্রেস করব। আমাদের মোবাইলে যদি এন্টার বাটন থাকে, মোবাইলে থাকুক পিসিতে থাকুক যেখানেই থাকুক, আমাদের এন্টার বাটন আছে, এন্টার বাটন ক্লিক করব। বলেন তো কারা কারা বুঝিনি? মেবি আমরা সবাই বুঝেছি। তাহলে আমরা সবাই বুঝে গেছি। তাহলে আমরা ট্রাই করে দেখি এটা হয় নাকি হয় না। তো আমরা এখানে লিখবো কি, ইকুয়াল টু C2 ডিভাইডেড বাই B2। তারপরে আমরা আমার যে পিসির মধ্যে এন্টার বাটন আছে, আমরা এন্টার বাটনে ক্লিক করছি। এন্টার বাটনে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছি অটো সাজেস্ট অটোফিল, এখানে ক্লিক করছি।
তাহলে আমরা দেখতে পারলাম এই জায়গায় আমরা একটি রেজাল্ট পেয়ে গেলাম। তো এই রেজাল্ট দেখে আমরা কি বুঝতে পারছি কোন কিওয়ার্ড ভালো নাকি খারাপ? তো আমি এখানে একটু আপনাদের ইজি করে দেই। আমরা এখানে দেই বেস্ট কিওয়ার্ড ফর ইয়োর কন্টেন্ট, আর একটা দিয়ে দিই মডারেট দিতে পারি, বা এখানে তো মডারেট পাইনি, মডারেট দিতে পারি মোটামুটি। এটা আমরা সবুজ কালার দেই। এটা আমরা হলুদ কালার দেই। মানে ভালো না কিন্তু চলে, যদিও ভালো না, ইউজ না করা বেটার। আর এটা জীবনে ইউজ করব না। তো আমাকে বলেন তো, এই মনিটর ওয়ার্ডটি যে দেখতে পাচ্ছি আমরা ক্লাসে, বলেন তো এই যে ওয়ার্ডটি আছে এটা কি আমরা সবুজ কালার দিব নাকি হলুদ কালার দিব নাকি অন্য কোনো কালার দিব, কি মনে হয়? আপনারা বলেন। সবুজ কালার দিয়ে দিই না? আমরা কেজিআরটি দেখি। তো আমরা মেবি সবাই বুঝতে পারছি যেহেতু 60-র উপরে আছে এটি ব্যবহারযোগ্য না। তো আপনাদের মেবি খেয়াল আছে আমরা স্মল টেল কিওয়ার্ডের সময় পড়েছিলাম যে এমন কোনো কিওয়ার্ড আছে যেগুলো আর কি ছোট, এবং সেই কিওয়ার্ডগুলো কম্পিটিশন বেশি এবং মানুষে বেশি ব্যবহার করে। ঠিক আছে? তো এগুলো কিওয়ার্ড কিন্তু বেশিরভাগ ব্যবহৃত করা যায় না কেন? কারণ এগুলোর সবাই ব্যবহার করছে। তাহলে আমরা দেখতে পেলাম আমরা যে ক্লাসে পড়েছিলাম স্মল টেল কিওয়ার্ডের ব্যবহার, এটা কেন ইউজ নর্মালি করা যায় না, কারণ সবাই এটা ইউজ করে। কেন র্যাঙ্ক আপ হয় না? দেখতে পাচ্ছি এখন আমাদের চোখের সামনে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো এখন বলেন এই যে আমরা সেকেন্ডটি যে আছে এটা কি লাল কালার দিব নাকি হলুদ কালার দিব? কি মনে হয় আপনাদের? হলুদ কালার বলছেন। তো এটা আমরা ট্রাই করি, আমরা এখানে সবুজ কালার দিতে পারি, ঠিক আছে? কারণ এটা কিন্তু একের মধ্যে আছে। আমি কি বলেছিলাম, একের মধ্যে থাকলে আমাদের কিন্তু এটা দিতে পারি। ঠিক আছে, এটা একের মধ্যে যেহেতু আছে আমরা এটাকে দিতে পারি। কারণ 0.3 কিন্তু এক থেকে অনেক ছোট। এক থেকে ছোট না? তো এক থেকে কিন্তু এক বড় নাকি 0.3 বড়? কি মনে হয় আপনার? মনে হয় এটা বড় না? 0.3 বড় নাকি এক বড়? কার কার মনে হয় এক বড়? আমরা একটু মনে হয় ভুলে গিয়েছি, আমরা আবার একটু দেখি। জি, মডারেট আমি বলেছি, মডারেট বলেছি 0.31। আমি আবারও এটা বলেছি যে আমরা এক থেকে এইটুকু ধরে নিতে পারি। ঠিক আছে, কারণ অতটা বেস্ট কিওয়ার্ড আমরা পাবো না। ঠিক আছে, অত খুবই আনকন্ডিশনাল আমরা পাবো না। যদি পাই, যেমন একটা আমি পেয়েছি মাত্র দেখলাম, এরকম কিওয়ার্ড আমরা খুবই কম পাবো। ঠিক আছে, তো আমরা ধরে নিব এক যদি আমরা পাই এটাকে আমরা মোটামুটি ধরে নিতে পারি। আমরা একের নিচে যদি কিছু পাই সেগুলো আমরা
লাখ হিসাবে ধরে নিব, বুঝতে পারছি? হাফিজ ভাইয়া, আশা করি আমরা বুঝতে পারছি। এর নিচে আমরা নিচে যাব না। তো এখানে আমরা দেখলাম একটা 0.3 এর নিচেও আমরা পেয়ে গেছি। এটা কি আমি লাল কালার দিব নাকি আমরা ইয়ে দিব? এটা তো আমাদের সব থেকে বেস্ট কিওয়ার্ড, তাই না? 0.10, এটা আমাদের একটাই মাত্র বেস্ট কিওয়ার্ড পেলাম। এটা দিয়ে আমাদের করলে সব থেকে বেস্ট ভালো কাজ করবে। ঠিক আছে। আর একটা কিওয়ার্ড পেয়েছি 4.0, এটাকে আমরা ইউজ করতেও পারি, না করতেও পারি, না করাই বেটার। তো আমরা এটাকে লাল কালারও দিতে পারি, হলুদ কালারও দিতে পারি। কেন? কারণ এটা ওয়ানের কিন্তু অনেক উপরে। তো এটা না ইউজ করাই বেটার, তাও আমরা দিয়ে রাখতে পারি। তো এখন যদি আমরা একটু চিন্তা করি, আমরা এটাকে যদি একটু শ্রেণীবিন্যাস করি, এভাবে আমরা এটা শ্রেণীবিন্যাস করলাম। বলেন তো আমরা কি এখন দেখতে পাচ্ছি? এইরকম করে আমরা যখন অনেকগুলো কিওয়ার্ড সাজাবো, আমি তো মাত্র কয়েকটা কিওয়ার্ড থেকে 4টি কিওয়ার্ড বেছে নিলাম। তো এরকম করে আমাদের হাজার হাজার কিওয়ার্ড কি করতে হবে, এরকম করে সাজিয়ে যখন আমরা দেখব, যেহেতু ফ্রি, আমি আগেই বলেছি, সবার মেবি মনে আছে, ফ্রি কিন্তু আমাদের একটু পেইন নিতে হবে ফ্রি জায়গায়। তো এগুলো দেখে আমরা কি বুঝতে পারবো কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমাদের একটি কন্টেন্ট করলে গুগলের র্যাঙ্ক আপ করার পসিবিলিটি বাড়বে। আপনাদের কি মনে হয়? যারা মনে করছিলেন স্যার আমরা এসইও এর কিছুই শিখবো না, কিছুটা তো আমরা শিখতে পারছি। ঠিক আছে। তো আমরা কিওয়ার্ড নিয়ে আশা করি অনেকটা বুঝতে পারছি। পিএটা আমাদের অত দরকার পড়ে না। যদি তাও দেখতে চান আমি দেখিয়ে দিব। আমাদের অত এইটুকুতে নর্মালি পড়ে না আর কি। যদি তারপর দেখতে চান, আপনার একটি অন পেজ এসইও করার পরে পিএটা দরকার পড়বে, না হলে আমরা স্কিপ করব। সবাই কি দেখতে চান? যদি সবাই দেখতে চান আমি দেখিয়ে দিব। পিএটা বের করা একটু ঝামেলা, কিন্তু এটি আমরা অন পেজ এসইও করার পরে দেখব, না হলে আমাদের দরকার নেই। তো অনেকেই দেখতে চান, ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিই। ওকে, সবাই দেখতে চাচ্ছেন। তাহলে আমাদের পিএটা দেখানোর জন্য আমাদের আরেকটি এক্সটেনশন দরকার। তো আমরা গত ক্লাসে মেবি সবাই মনে আছে, আমি এই দুটো অফ করে দিই, আমাদের আপাতত দরকার নেই ওভারসাজে স্টার এটা। তো মেবি সবার মনে আছে মজের কথা। তো আমাদের একটি এক্সটেনশন লাগবে, সেটির নাম হলো মজবার। মজবার এক্সটেনশন। তো মজবার এক্সটেনশনটি আমি ইনস্টল করি, অ্যাড টু ক্রোম দেই। পিএ দেখার জন্য আমাদের কি দরকার? মজবার এক্সটেনশনটি দরকার, এবং এটি কি আমি পিন করে নেই। মজ বারটি ইনস্টল করার পরে আমার মজ এ লগ ইন করা লাগবে। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, আমরা একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারি। লগ ইন করবো, রিমেম্বার মি দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটি অ্যাকাউন্ট করে নিতে সময় লাগবে না, আপনার যে কেউ অ্যাকাউন্ট করতে পারে। তো অ্যাকাউন্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন আসবে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করব। লগ ইন করার পরে সবাই দেখতে পাচ্ছি আমি পিন করে রেখেছি, এখানে ক্লিক করব। ক্লিক করে কিছু আসেনি, নর্মালি চলে আসে। আর এখানে যে ফ্রি এসইও টুলসে ক্লিক করলে আমরা এখানে অনেক রকম অপশন দেখতে পারবো, এবং লার্ন এসইও তে ক্লিক করলে এই যে আমরা বিগিনার এসইও টুলস এর মধ্যে এসইও সম্পর্কে আরো থিওরিটিক্যাল জিনিস আমরা শিখতে পারবো। যদি কারো অনেক সময় থাকে, এই সব কিছু পড়বেন, যত পড়বেন তত শিখবেন। তো আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে দেখি আমাদের টুলটি ওপেন হয়েছে নাকি।
দেখেন আমাদের টুলটি ওপেন হয়েছে। তো এটাকে কি বলে? এটাকে মজবার বলে। মজবার। তো আপনাদের মজবার ওপেন না হলে আমাকে বলবেন, একটা ট্রিক ইউজ করতে হয় যদি আপনার মজবার ওপেন না হয়। তো আমি দেখাই দিই আগে। আমরা যদি অ্যামাজনে যাই, দেখেন অ্যামাজনের যে কোনো প্রোডাক্টে যাই, সবাই দেখেন এই যে অ্যামাজনের পিএ দেখতে পাচ্ছি, ডিএও কিন্তু দেখতে পাচ্ছি। তো কিভাবে অ্যামাজনের পিএ এবং ডিএ দেখা যায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এটা যে কোনো পেজের পিএ এবং ডিএ দেখা যায়। তো আপনি কন্টেন্ট কমপ্লিট করার পরে আমরা কি করব? পিএ পিএ দেখে নিব। ঠিক আছে। তো আমরা আপাতত অফ করে দিই। আপনাদের যদি ইনস্টল না হয় তখন বলবেন, তখন আমি দেখিয়ে দিব একটি কাজ করা লাগবে। যদি আমরা মজবারটি ইনস্টল না হয়, মজবারে কিছু সমস্যা আছে। তো যাই হোক, আমরা এখানে আর না খাটাই, দেখা যাবে কয়েকজন ইনস্টল করবে। তো যাই হোক, আরেকটি জিনিস আমি বলেছিলাম দেখাবো। সবাইকে দেখতে চান কিওয়ার্ডটি কোথায় লিখবেন? বলেছিলাম যে কিওয়ার্ড লেখার জায়গা। তো তাহলে আমি আপনাদের দেখাই কিওয়ার্ড কোথায় লেখা হয়। তো আমরা একটি ওয়েবসাইটের গুগলে দেখি, আমরা একটি ওয়েবসাইটের নাম লিখি, যে কোনো একটি ওয়েবসাইট। এটা দিয়ে মাঝে মাঝে আমি দেখাবো আর কি, আমার ওয়েবসাইট না। তো এটি একটি ওয়েবসাইট। ঠিক আছে। এটা আবার চেঞ্জ হয়ে গেছে, একটু পর পর চেঞ্জ হয়, এটাই বিরক্তিকর। হ্যাঁ, এখানে আমরা একটি কিছু লেখা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট ডায়নামিক্স বিডি। তো এই ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, এই ওয়েবসাইটটি আমি মনে হয় আপনাদের দেখিয়েছিলাম। তো এই ওয়েবসাইটের গুগলে যখন আমরা ঢুকি, এখানে কিন্তু কিছু লেখা দেওয়া যায়। তো কেউ কি জানেন এই লেখাগুলো কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে? আমরা কিন্তু এই ওয়েবসাইটের কন্টেন্ট এটা আমরা লিখব। ঠিক আছে, এবং এই জায়গায় আমরা কি করব? আমরা এটা লিখব। এর সাথে আমরা এই জায়গায় কিওয়ার্ড গুলো আমরা লিখে থাকি, কিওয়ার্ডও লিখব, প্লাস এখানে এই কিওয়ার্ডের সাথে এই লেখাগুলো আমরা ইনপুট দিয়ে দিব। তো এখন স্যার আমরা কই থেকে এইগুলো লিখব? তো মনে করেন এই লোক আমাকে এই কন্টেন্ট, এই ওয়েবসাইটের যে কর্তা, সে আমাকে এই ওয়েবসাইটের এসইও করার দায়িত্ব দিয়েছে। তো আমরা এই ওয়েবসাইটের জন্য যা যা করা লাগবে, এই লেখা রেখা এগুলো সব আমরা লিখেছি। আপনারা যদি মনে করেন যে উনি এই লেখাটি এখানে দিয়েছেন দেখে ওখানে এসেছে, বিষয়টি কিন্তু এমন না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? উনি এখানে হেডিং দিয়েছেন দেখে ওই জায়গাতে এসেছে, বিষয়টি কিন্তু এমন না। তো আমরা এটি দেখার জন্য আমাদের ছোট একটি কাজ করতে হবে। আমি হ্যাঁ ডাব্লিউসি স্কুলসে যাই, তাহলে মেবি আমাদের জন্য বেটার হবে খুঁজতে বা বুঝতে আর কি। তো আমরা ইন্সপেক্ট এ যাই, এই ওয়েবসাইটের যে কোডগুলো আছে আমরা কোড দেখব। ভিউ পেজ সোর্সে গেলে এই পেজে, এই ওয়েবসাইটে যে কোডগুলো লিখেছে আমরা কোডগুলো দেখব। তো এই কোডগুলো দেখলেই আমি বুঝে যাই যে এই কোডগুলো কিন্তু র কোডে করা হয়নি। এটি একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। কি ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমি দেখে বুঝি। তারপরও আমাদের এরকম ওয়েবসাইটেরও কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে। তো মেবি আমরা অনেকে দেখেছি বা অনেকে দেখিনি, যাই হোক আমি দেখাই। তো আমরা এই জায়গায় এই যে লেখাটি আছে আমরা এটুকু
মেবি পড়েছিলাম, আমরা এটুকু কপি করি। কপি করে এই হেডের নিচে আমরা এটা কপি করে পেস্ট করি। তো এইটুকু যে আমি লিখেছি সবাইকে দেখতে পাচ্ছেন? মেবি সবাই দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা কি আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজড বাই র্যাঙ্ক ম্যাথ। তো এটা র্যাঙ্ক ম্যাথ সম্পর্কে আমার যদি সময় থাকে আমাদের ফাইনাল ক্লাসে আমি কিছুটা দেখিয়ে দিব। তো র্যাঙ্ক ম্যাথ শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে আছে বিধায় আমি কি বললাম, এছাড়া অনেক অনেক কিছু আছে আর কি যেগুলো আমি দেখে বুঝি। তো এটা ওয়ার্ডপ্রেস ছাড়া আর কি সম্ভব না। ঠিক আছে। তারপরে টাইটেল ট্যাগ আমি যে বলেছিলাম, দেখেন টাইটেল ট্যাগটা কিন্তু এখানে দেওয়া আছে। টাইটেল ট্যাগের কারণে এই যে উপরের দিকে এখানে হোম ডাইনামিক্স লেখা আছে। ঠিক আছে। এই জায়গাও কিন্তু আমাদের কাজ, যেটা আমি বলেছিলাম, আপনি যা টাইটেল দিয়ে দিবেন সেটা হলো এখানে লেখা আছে। এখন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই। এটা আমরা সবাই কি দেখলাম, এটা কেটে দিই, এই ওয়েবসাইটও কেটে দিই। এই ওয়েবসাইট থেকে কিন্তু এই লেখাটি আমি এনেছি, সবাই তো আমরা জানি, তাই না? তো সবাই একটু দেখবেন ওয়েবসাইটের ওয়েব পেজের ভিতর থেকে আর কি এনেছি। এখানে কি লেখা আছে? উই আর আইএসও কোম্পানি। এবং দেখেন এখানে কি লেখা আছে? উই আর আইএসও কোম্পানি। ঠিক আছে। তো আমরা এইটুকু দেখে কি বুঝলাম? এখানে লেখার পরে আর কিছু লেখা নেই, ডট ডট দিয়ে দিয়েছে। কিন্তু এখানে আর কি পুরোটাই লেখা আছে যে আসলে কি আর কি সে দিতে চাচ্ছিল। ঠিক আছে। তো এখানে প্রোভাইড হাই কোয়ালিটি ট্রেনিং সার্ভিসেস ফর, এই যে উই ক্যান এভারেজ দিয়ে এর পরের টুকু আর কি আরেক জায়গায় লেখা। ঠিক আছে। তো এই যে আমরা দেখতে পারলাম, এটা তাহলে কই থেকে নিয়ে আসলাম? আমরা কিন্তু যে মেটা নেম যে লেখা আছে এখানে যা লিখবেন এটা কিন্তু এই জায়গায় আর কি শো করবে, এটাই আমি আপনাকে বোঝাতে চাইলাম। ঠিক আছে। দেখেন এই যে এইটুকু যা দেওয়া আছে এখানে কিন্তু তাই দেওয়া আছে। আমি যদি আরেকটু খুঁজি আরেকটা মেটা নেম পাবো যার মধ্যে বাকিটা লেখা আছে। ওকে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা কোথায় লিখবো? এই মেটা নেম ডেসক্রিপশন একটি অপশন থাকবে যেটা ওনারা না লিখে দিলে আমরা নিজেরা লিখে ওটা নিয়ে নিব। আরেকটি লেখা থাকবে, সেটার নাম হবে, যদি ওই ওয়েবসাইটটি ড্র কোডে লেখা থাকে তাহলে থাকবে মেটা নেম কিওয়ার্ড। ঠিক আছে। এবং এরপরে কন্টেন্টস এর মধ্যে আমরা শুধুমাত্র আমাদের যে কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা এখানে লিখে দিব। বুঝতে পারছি, সেটা হতে পারে আমাদের মনিটর থেকে শুরু করে যেগুলো আমরা খুঁজে পেলাম না, যেগুলো ভালো কিওয়ার্ড আমরা এখানে লিখে দিব। তাহলে কি আমরা বুঝতে পারছি? মেবি আমরা বুঝে গেছি যে কিভাবে আমরা কিওয়ার্ড গুলো দিয়ে থাকি। ঠিক আছে। এখন যদি আপনার একটি কোশ্চেন থাকতে পারে, স্যার আমাদের কি এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে? হ্যাঁ, আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে এবং ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি এগুলো সবকিছু লিখতে পারবেন। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার আমি বুঝিনি, আমাকে একটু ক্লিয়ার করে দেন। আর যদি সবার কোশ্চেন হয়ে থাকে তাহলে আমি ক্লাসটি অফ করে দিব। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের আরেকটা নতুন টপিক, যে টপিকের জন্য বেবি অনেকে ওয়েট করছিলেন, দেখি আমি। হ্যাঁ, নতুন টপিক, এবং যে টপিকের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমাদের ফাইবারের ক্লাস। ঠিক আছে। তো যেহেতু আমাদের ফাইবারের ক্লাস,
তো আমরা সবাই কি করব, সবাই কিন্তু একটু আসার ট্রাই করব। এতটা কম মানুষ কিন্তু বিষয়টা দেখতে খারাপ লাগে। তো সবাই একটু আসবেন, ঠিক আছে? আমি যেহেতু ট্রাই করি সবাই যাতে ইয়ে করে থাকে। তো আজকের জন্য এটুকুই তাহলে। ওকে, তাহলে আমি ক্লাস বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট। কারো কোনো প্রশ্ন আছে? যদি বুঝতে না পারেন আমাকে তো বলতে হবে। শাহিদ ভাইয়া এখন বুঝতেও পারে নাই, স্যারকে জিজ্ঞেসও করে নাই, তাহলে তো আমার কিছু করার নেই। ঠিক না শহীদ ভাইয়া? আমি কাউকে কিন্তু জোর করে বলতে পারবো না আপনার মনের বিষয়টি কি, আমাকে বলেন। আমি শুধুমাত্র কি বলতে পারবো, আমি বলতে পারবো আপনি প্লিজ আমাকে বলেন। ওকে, সবাই কি হোমওয়ার্ক করতে চান? আপনারা তো হোমওয়ার্ক করতে তো উইলিং হন না, না হলে আমি হোমওয়ার্ক দিতাম। আপনাদের মানুষই তো কম। সবাই যদি হোমওয়ার্ক না করতে চায় এজন্য আর কি তখন হোমওয়ার্ক দিই না। কি যে বুঝেন না সেটাই তো বুঝেন না। তো দুই একজন যদি হোমওয়ার্ক দিতে চান আপনি আমারে দিয়ে দিয়েন, মেসেজে দিয়ে দিয়েন কিওয়ার্ড এর হোমওয়ার্কটা, ঠিক আছে? মনে করেন একটা ইয়ের হোমওয়ার্ক দিয়ে দিয়েন, ঠিক আছে তো? কারণ স্টুডেন্টই তো করতে ইচ্ছা করে না। সবাই যদি হোমওয়ার্ক করতে চাইতো আমি দিতাম। আমরা তো অত বেশি ইন্টারেস্টেড না। সবাই ইন্টারেস্টেড না হলে তখন একটা ইন্টারেস্ট নিজের মধ্যে থেকে আসে না। সবাই ইন্টারেস্ট থাকলে নিজের মন থেকে একটু ইয়ে করতে আসে, মানে মনের মধ্যে আসে যে আমরা করব, আমি একটু দেই। তো মন থেকে আসার জন্য আপনাদের একটু ইন্টারেস্ট আসা লাগে। স্যার করব। আপনার লিড জেনারেশন দিয়েছে মাত্র 2 থেকে 3 জন, 4 জন দিয়েছে, ওদেরটা দেখে দিয়েছি। আহ, উনি বললো যে ইটস নট ইজি। খাদিজা আপু বলছেন যে আমার নেটে একটু সমস্যা থাকে, আমি ক্লাসটা দেখে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, যাদের করার ইচ্ছা এআই, এসিও তো আমরা এআই দিয়ে করিনি। সন্তু মিয়া, এআই তো করা, এআই তো ইজি। আমরা তো এআই দিয়ে করিনি, আমরা টোটালি ই দিয়ে করেছি। এক্সটেনশন ডাউনলোড দিয়ে কিওয়ার্ড তো ডাউনলোড হয় না। কোন এক্সটেনশন দিয়ে তো কিওয়ার্ড ডাউনলোড হবে? এক্সটেনশন দিয়ে কিওয়ার্ড তো ডাউনলোড হবে না, আমাদের হাতে হাতে ইয়া করতে হবে মনে হয়। কিওয়ার্ড কিওয়ার্ড কি জানি বলে, কিওয়ার্ড সার্ফারার দিয়ে যেগুলো আছে এগুলো তো ওভাবে ডাউনলোড হবে না, আমি ট্রাই করে দেখেছি। আমরা তো ফ্রি ইউজ করছি না, ফ্রিতে আমাদের কষ্ট বেশি। যেটা বেশিরভাগ করতে পারেন শামীম মিয়া, আপনাকে একটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো আপনাকে একটা ট্রিক বলতে পারি। সবগুলোর ছবি তুলবেন, ছবি তুলে চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন আমাকে একটু লিখে দাও, ঠিক আছে? তো 6 ঘন্টা পরে, 6 ঘন্টার জন্য তো আপনাকে সুযোগ দেয়, ঠিক না? তো এই 6 ঘন্টার মধ্যে ওগুলো সব লিখে আপনাকে দিয়ে দিবে। তো এই কাজটা করতে পারেন, ঠিক আছে শামীম মিয়া? তো এর বেশি আমি আপনাকে আর বেশি হেল্প করতে পারছি না। বেশি ক- করতে চাইলে এর বেশি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। ওকে, তো সবকিছুরই আর কি যেটা বললাম, একটু অন্যদিকে চিন্তা করে আপনি পারবেন। ওকে, আর ওই 6 ঘন্টা এড়ানোরও কিন্তু উপায় আছে। তো এড়ানোর উপায় কি? একাধিক অ্যাকাউন্ট করা, ঠিক আছে শামীম ভাইয়া? তো সবকিছুরই কি করার আছে, আপনি 6 ঘন্টার প্রতি 6 ঘন্টার জন্য এক একটা করে জিমেল আইডি করবেন।
না, বিপদে পড়বেন না। আপনি যদি 4 থেকে 5টা ইমেল করেন, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 4 থেকে 5টা ইমেল ইজিলি করা যায়। মোবাইলের মধ্যে অনেকগুলো ইমেল করা যায়। না, টেপ মেল দিয়ে হয় না আপু। গুগল আপনার আর আমার থেকে বেশি চালাক। টেপ মেল দিয়ে হয় না। আমি ট্রাই করে দেখেছি, ওগুলো আমার অলরেডি করা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলেছি, আহ, যতটুকু বলেছি অতটুকু ট্রাই করে দেখেন, আশা করি আপনার সমস্যা সলভ হয়ে যাবে। তো আশা করি আমরা এইটুকু, যতটুকু করেছি অতটুকু করি। আর 2-1 জনের খুবই ইচ্ছা আছে, তারা করে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, স্যার করে নিয়ে এসেছি হোমওয়ার্ক। ঠিক আছে, যে কোনো টপিকের উপর এসইও করে নিয়ে, মানে কিওয়ার্ড করে নিয়েছেন যে কোনো টপিকের উপরে। ঠিক আছে খাদিজা আপু, খাদিজা না, হ্যাঁ খাদিজা আপু, তো করে নিয়ে এসেন। তাহলে আপনারা ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।